এইভাবে আর কোন সময় মাফ করেন না। রমজানুল মুবারকে আল্লাহ তাআলা এইভাবে প্রতিদিন প্রতিনিয়ত গুনাহগারের গুনাহগুলি মাফ করতে থাকেন। সুবহানাল্লাহ। রমজান শরীফ হচ্ছে এমন, আপনি চুপ আছেন, কোনো কথা বলেন না, রোজা রেখেছেন, চুপ আছেন, আপনাকে তাসবিহ করার সওয়াব আল্লাহ তাআলা দান করে দেবেন। সুবহানাল্লাহ। একবার যে ব্যক্তি সুবহানাল্লাহ পড়বে, অন্য সময়ে ৭০ বার পড়লে যে সওয়াব হতো, একবার পড়লে ৭০ বারের সওয়াব দিবেন কে? সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমজানুল মুবারকে একটা সুন্নাহ, একটা নফল কাজ করে, একটা নফল কাজ, সুন্নাহ কাজ করলে যে সওয়াব হতো, নফল করলে সমান সওয়াব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি একটা সুন্নত আমল করে, অন্য মাসে ফরজের সওয়াব সুন্নাহ আমলের মধ্যে আল্লাহ তাআলা দান করে দেন। সুবহানাল্লাহ। আর রমজানুল মুবারকে একটা ফরজ কাজ করলে পরে ৭০টা, অন্য মাসে ৭০টা ফরজ কাজ করলে যে সওয়াব হতো, যে সওয়াব আল্লাহ তাআলা লিখে দিতেন, একটা ফরজ করলে ৭০টা ফরজের সমান সওয়াব আল্লাহ তাআলা দান করে দেন। সুবহানাল্লাহ। তার ইজ্জতে, রমজানের ইজ্জতে, রমজান শরীফের বরকতে আল্লাহ তাআলা এইভাবে সওয়াবগুলি বাড়াতে থাকেন, বাড়াতে থাকেন, বাড়াতে থাকেন। এই জন্য আমরা রমজান মুবারকে বেশি বেশি জিকির ফিকির করব, বেশি বেশি আমাদের গুনাহগুলির কথা খেয়াল করে আমরা ইস্তেগফার করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দেখেন, গত রমজানে আমাদের এই মসজিদে অনেক মুসল্লি ছিলেন। এবছর রমজান মুবারকে এই মুসল্লিগুলো নাই, অনেকেই কবরের মধ্যে আছে। আমি এই কয়েকদিনে অনেক জানাজা হচ্ছে, স্ট্রোক করে হঠাৎ মৃত্যু, মানে আন্দাজ করার ক্ষমতা নাই। হঠাৎ সুস্থ মানুষ ইফতার করার পরে মৃত্যুবরণ করেছে, সুস্থ মানুষ বাজার থেকে গেছে, মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এখনো সুস্থতার সাথে হায়াতের রাখছেন। আমরা এই সুস্থতার সাথে যে হায়াতে আল্লাহ তাআলা রেখেছেন, এই শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো। এই শুকরিয়াটুকু আদায় করে আমরা শেষ করতে পারবো না। এই জন্য আমরা বেশি বেশি জীবনের শেষ রমজান মনে করি। হয়তো আমার জীবনে, আপনাদের কারো জীবনে জীবনের শেষ রমজান হতে পারে না, হতে পারে। শেষ রমজান মনে করে এই রমজানই আমরা গুনাহ মাফ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রমজান মাস হওয়ার পরে যে ব্যক্তি নিজের গুনাহগুলি মাফ করাতে পারলো না, আল্লাহ রাসূল বলেন তার মতো কতবা কুলু আসমানের নিচে জমিনের উপরে আর একটা হবে। তাহলে রমজান শরীফে আমরা গুনাহ মাফের চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা গুনাহ মাফের চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন গুনাহ মাফ করার তৌফিক দান করেন, আমরা করি আল্লাহুম্মা আমিন। এই রমজানুল মুবারক অনেক অনেক মর্যাদাবান মাস, দামি মাস। রমজান শরীফে রাসূলে মাকবুল হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমের সন্তান যখন সওয়াব করে, একটা ভালো কাজ করে, এই ভালো আমলের বিনিময়ে 10 থেকে 700 গুণ সওয়াব, 700 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। 10 থেকে 500 গুণ, 700 গুণ একটা ভালো আমল করবে। কিন্তু আল্লাহ রাসূল বলেন রমজান মুবারকে কি সওয়াব দিবেন, এটা আল্লাহ তাআলা বলেন না, এটা আল্লাহ তাআলা রিজার্ভ রেখেছেন। কি সওয়াব দিবেন আল্লাহু আ'লাম, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। তবে কিছু ইশারা পাওয়া যায়, রোজার সওয়াব কি দিবেন কিছু ইশারা পাওয়া যায়। ইশারা কি? রোজা আমরা কার জন্য রাখছি? দেখেন, আপনার আমার সুযোগ আছে, খাওয়া দাওয়ার সুযোগ আছে না? আমরা যদি খাই, কেউ আমাদের কিছু করতে পারবে না। আমরা সুযোগ থাকার পরও দেখেন তো, একবার চিন্তা করে, ইফতার সামনে নিয়ে বসে আছি, দুনিয়ার কেউ আমাদের কিছু করতে পারবে না, কিন্তু আমরা অপেক্ষায় থাকি কখন আযান হবে, একটু আগেও যেন ইফতার আমরা না করি। এই যে ভয়, এই ভয়টা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা তাকায় দেখো, ইফতার সামনে নিয়ে বান্দা বান্দি বসে আছে, ইচ্ছা করলে খেতে পারে কিন্তু খায় না,
আমার বান্দা বান্দি কলিজা পানির তৃষ্ণায় কলিজা পেটে যাচ্ছে, পানির সাথে বান্দা বান্দি গোসল করলো, মোলাকাত করলো, কিন্তু একটু পানি পান করলো না। আমার এই বান্দা বান্দি আমার এত বড় করে না দেখার পরেও, ও আমার রহমতের ফেরেশতারা শুনে রাখুন, আমার যে বান্দা বান্দিরা আমারে না দেখে আমার এত এত ভয় করেছে, তার আমল নামায় কোনো সওয়াব লিখে দিও না, বরঞ্চ এই ভয়ের কারণে, এই সিয়াম সাধনার কারণে আমি তারে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। রোজাদারের পুরস্কার জান্নাত, ইশারা পাওয়া যায়। কি দিবেন আল্লাহ তাআলা বলেন নাই, কিন্তু একটু ইশারা পাওয়া যায়। তাহলে আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো। রমজান মুবারকে আমরা সর্বোচ্চ ত্যাগ করব, সর্বোচ্চ কুরবানি করব। আপনি 1 টাকা যদি দান করেন, সাদকা করেন, অন্য মাসে 70 টাকা দান করলে যে সওয়াব, রমজান মুবারকে 1 টাকা দান করলে সমান সওয়াব দিবেন কে? আল্লাহ তাআলা। বান্দার আমল নামার মধ্যে সওয়াব শুধু বৃদ্ধি করতে থাকেন, বৃদ্ধি করতে থাকেন, বৃদ্ধি করতে থাকেন। শুধু একটা উদ্দেশ্য, আল্লাহ তাআলা যেন বান্দার জান্নাতে নেওয়ার একটা রাস্তা করে দেন এই রমজানুল মুবারক। এই রমজান শরীফে আল্লাহ রাসূল বলেন, রোজাদারের জন্য 2টা আনন্দ। একটা আনন্দ হলো রোজাদার ইফতার সামনে নিয়ে বসে থাকে, যখন ইফতারের সময় হয়ে যায়, ইফতার করে সারাদিন উপবাস থাকার পরে আল্লাহ রাসূল বলেন এটা একটা রোজাদারের জন্য আনন্দ। আরেকটা আনন্দ হলো রোজাদার যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদেরকে সাক্ষাৎ দিবেন। সুবহানাল্লাহ। রোজাদারদেরকে সাক্ষাৎ দিবেন কে? আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলা জান্নাতীদের সাক্ষাৎ দিবেন, জাহান্নামীদেরকে না। এতে বোঝা যায় যারা রোজা রেখেছে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের হায়াত, আমাদের মওত, আমাদের কুরবানি, আমাদের রোজা, আমাদের নামাজ সব কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আল্লাহর ভয় করে রোজা রাখি। কেন আল্লাহর ভয় করে রোজা রাখি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপর যেভাবে রোজা ফরজ করা হয়েছিল, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কেন জানি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা খোদার বিরুদ্ধে অর্জন করতে পারো, যেন তোমরা তাকওয়াবান হইতে পারো। এজন্য আমি আল্লাহ তাআলা তোমাদের উপর রোজা ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ। রোজা রাখলে মানুষ তাকী হয়, রোজা রাখলে মানুষ তাকওয়াওয়ালা হয়। রোজা রেখে অহেতুক পয়সা কথাবার্তা বলে না। রোজা রেখে রোজাদার সব সময় তাসবিহ করতে থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহগুলো বেশি বেশি করবেন। একবার করলে 70 বার সওয়াব দিবেন কে? আল্লাহ তাআলা দিবেন। রোজাদার মুখের মধ্যে সারাদিন না দেওয়ার পরে দুর্গন্ধ হয়। আল্লাহ রাসূল বলেন, রোজাদারের মুখের যে দুর্গন্ধটা আল্লাহ তাআলার দরবারে এত প্রিয় হয়, মেশক আম্বরের চাইতে আরো বেশি প্রিয় আল্লাহ তাআলার দরবারে। রোজাদারের মুখের দুর্গন্ধটা আল্লাহ তাআলার দরবারে মেশক আম্বরের চাইতে আরো বেশি প্রিয় হয়। সুবহানাল্লাহ। সারাদিন উপবাস কাকে ভয় করে? আল্লাহর ভয়। রোজাদার দেখে, রোজাদার আল্লাহর ভয় ছাড়া কোনো ব্যক্তি রোজা রাখা সম্ভব না। কিন্তু আল্লাহ রাসূল বলেন, কিছু লোকের রোজা শুধু উপবাস হবে, আর কিছু লোকের আপনার কিয়ামুল লাইল, রাতের নামাজ শুরু হবে, রাতে জাগিয়া থাকা ছাড়া কোনো কিছু হবে না। রোজা রাখার পরে গীবত করে, রোজা রাখার পরে অহেতুক পয়সা কথাবার্তা বলে, এই ব্যক্তির রোজা উপবাস ছাড়া আর কোনো কাজে আসবে না। আর কিয়ামুল লাইল, রাতের নামাজ, তার রাত্রে জাগরণ ছাড়া আর তার কোনো উপকারে আসবে না। রোজাদারকে সতর্ক থাকতে হবে, গীবত করা যাবে না,
রোজা রেখে মানুষের গীবত করা যাবে না, অহেতুক ফাহিশা, গালিগালাজ, ঝগড়াঝাটি ইত্যাদি ইত্যাদি আমরা করবো না ইনশাআল্লাহ। এই ইজ্জতে, রোজার ইজ্জতে আল্লাহ রাসূল বলেন, যদি কোনো মানুষ তোমার সাথে গায়ে পড়ে ঝগড়া করতে চায়, ও বান্দা, ও আল্লাহ নবীর উম্মত, শুনে রাখো, আল্লাহ রাসূল বলেন, যদি কোনো মানুষ গায়ে পড়ে ঝগড়া করতে চায়, সাফ জবাব দিয়ে দিও, আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করতে আগ্রহী না, আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করব। এই যে কথা, এই কথার ওজনে তো আপনারা আঘাত করতে আসা, আপনি বলেন আমি রোজাদার। যে ব্যক্তি আঘাত করার জন্য আসবে, ওই ব্যক্তিও আর আঘাত করবে। রোজাদার হচ্ছে আল্লাহ তাআলার মেহমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রোজার ফজিলত হচ্ছে এমন, আল্লাহ রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখলো, ওই ব্যক্তির পূর্বের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেন। সুবহানাল্লাহ। মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ওই ব্যক্তির আগের গুনাহগুলো ক্ষমা করেন কে? আল্লাহ। আরো বলেন আল্লাহর হাবিব হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আর যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় কিয়ামুল লাইল করে, অর্থাৎ তারাবির নামাজ পড়ে, ওই ব্যক্তির পূর্বের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আরো বলেন মান কামা লাইলাতুল কদরি। আল্লাহ রাসূল বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরের রাতে ইবাদত বন্দেগি করবে, আল্লাহ রাসূল বলে ওই ব্যক্তির পূর্বের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে। তাহলে আমরা যারা ঈমানের সাথে সওয়াবের আশায়, ঈমানের সাথে কের আশায়? সওয়াবের আশায় আমরা রোজা রাখবো। ঈমানের সাথে সওয়াবের আশায় আমরা রোজা রাখবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখার তৌফিক দান করেন। আমরা করি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে ঈমানের সাথে সওয়াবের আশায়, মানুষকে দেখানোর জন্য না, ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখা, কিয়ামুল লাইল করার, লাইলাতুল কদরের রাতে নামাজ পড়ার তৌফিক দান করেন। আমরা করি আল্লাহুম্মা আমিন। রমজানুল মুবারকে যারা ইফতার করায়, রসুলে মকবুল হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইফতার করালো, ওই ব্যক্তির গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা রোজাদারের সমান সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তিকে এই সওয়াব দেওয়া হয় তোমরা জানো নি? যে ব্যক্তি একটা খেজুর অথবা এক গ্লাস পানি অথবা এক গ্লাস দুধ দিয়ে ইফতার করায়, ওই ব্যক্তির গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। ওই ব্যক্তিকে রোজাদারের সমান সওয়াব দান করা হয়। একটা মাত্র খেজুর অথবা এক গ্লাস পানি অথবা এক গ্লাস দুধ দিয়ে যে ব্যক্তি ইফতার করায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আর যে ব্যক্তি তৃপ্তি সহকারে কোনো রোজাদারকে ইফতার করায়, ওই ব্যক্তি কি পরিমাণ সওয়াব পাবে জানো নি? কিয়ামতের দিন হাউজে কাউসার থেকে আল্লাহ তাআলা তার এক পেয়ালা পানি পান করাবেন। এক পেয়ালা পানি পান করার পরে কিয়ামতের ময়দানে আর তার পানির তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, শুধু তাই না, এই ব্যক্তির আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন। আল্লাহু আকবার। যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায় তৃপ্তি সহকারে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা
জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার ওয়াদা দিয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন। এই জন্য আমরা আমাদের যে ব্যক্তি রোজাদার, যে ব্যক্তি ইফতার করলো, তার থেকে সওয়াবের একটুও কর্তন করা হয় না, বরং তার সওয়াব তার জায়গায় থাকে। আর যে ব্যক্তি ইফতার করে তারে আল্লাহ তাআলা সমান সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আমরা তো অনেকেই ইফতার করি না, রোজার সওয়াব নিয়ে যাবে না, রোজার সওয়াব নিয়ে যাবেন না। আল্লাহর দরবারে সওয়াবের কি কম আছে? কম আছে নাকি? না। রোজাদারকে যে ব্যক্তি ইফতার করায় ওনাকে রোজার সমপরিমাণ সওয়াব দিবেন, কিন্তু যে ব্যক্তি ইফতার করালো তার সওয়াব থেকে একটুও কর্তন করা হবে না। এজন্য আমরা এই বরকতময় কাজ আমরা করব ইনশাআল্লাহ। মানুষকে ইফতার করাবো সামর্থ্য অনুযায়ী ইফতার করাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন রমজানুল মুবারকে এই একটা আমল করার তৌফিক দান করেন। আমার রোজা কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু 10 জন রোজাদারের ইফতার করালে একজন রোজা যদি কবুল হয়ে যায়, এই মহান এই নিয়ামত আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ এই আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রোজা রেখে বেশি বেশি আমরা কুরআনুল কারীমের তিলাওয়াত করব। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কুরআনকে আল্লাহ তাআলা নাযিল করেছেন কোন মাসে? রমজানুল মুবারকে। আমরা বেশি বেশি কুরআনুল কারীমের তিলাওয়াত করব ইনশাআল্লাহ। আমরা এই কাজগুলো করব, ভালো ভালো আমল করব। একটা কাজ করলে 70টার সমান সওয়াব দিবেন কে? আল্লাহ তাআলা। এই জন্যে আমরা এই কাজগুলো করব। রোজাদারকে আল্লাহ তাআলা এত প্রায়োরিটি দেন, এত রোজাদারকে, এত রোজাদারের এত মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার যখন ইফতারের পূর্বে হাত তুলে, ওই হাত আল্লাহ তাআলা কবুল না করে আর ফিরায় দেন না। সুবহানাল্লাহ। আমরা রোজা রেখে ইফতার সামনে নিয়ে বসবো, ইফতার সামনে নিয়ে বসে আমরা নিজের মতো মনে করে, নিজের মতো করে আমরা দোয়া করবো আল্লাহ তাআলার দরবারে। এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন, এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন। আমরা ইনশাআল্লাহ রোজাদার ইফতার সামনে রেখে আমরা নিজেদের দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এই আমলগুলো করার তৌফিক দান করেন। আমরা করি আল্লাহুম্মা আমিন। আমরা বেশি বেশি এই কাজগুলো করব। সামনে আমরা এই মাসের মধ্যে অনেকে জাকাতের এই জাকাতের আলোচনা আমি আগামী জুমায় করবো ইনশাআল্লাহ। জাকাতের আলোচনা আগামী জুমায় করবো, আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী জুমায়। জাকাতের অনেক হিসাব কিতাব আছে, প্রতি বছর বলে দিই। আমরা মেন্টালিটি প্রস্তুতি নিব, যাদের জাকাত ফরজ হয়েছে আমরা জাকাত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। আমরা প্রস্তুতি গ্রহণ করব জাকাত আদায়ে। আর এই রমজানুল মুবারকে বেশি বেশি আমরা বেশি বেশি ইস্তেগফার করব। অতীতের গুনাহ স্মরণ করে আমরা ইস্তেগফার করব ইনশাআল্লাহ। রোজা রেখে আমরা ফাহিশা কোনো কাজ করব না। রোজা রেখে আমরা ইফতারে বিলম্ব করব না। ইফতারের সময় হয়ে গেছে আমরা ইফতার করব, ইফতারের সময় হয়ে গেলে আর বিলম্ব নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ধারাবাহিক রোজা রেখো না, ইফতার না করে রোজা রেখো না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ধারাবাহিক রোজা রাখেন, আপনি তো ধারাবাহিক রোজা রাখেন। আল্লাহ নবীজি বলেন, আল্লাহ তাআলা আমারে খাওয়ান, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো কেউ নাই। আল্লাহ তাআলা আমারে খাওয়ান, আমারে পান করান, এই জন্য আমি ধারাবাহিক রোজা রাখতে সক্ষম হই। তোমরা ধারাবাহিক রোজা রেখো না, সেহরিও কালে ইফতার করবে। সুবহানাল্লাহ। সেহরির মধ্যে আল্লাহ রাসূল বলেন, সাহরির মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করেন। আমরা সাহরি করব, সাহরি না খেয়ে রোজা রাখবো না, পারলেও খাইছি না সেটা মানে খেতে পারি নাই সেটা ভিন্ন কথা, কিন্তু আমরা অসুবিধার কারণে ঘুমে আমরা বলতে পারি না, সেটা ভিন্ন, রোজা হবে। কিন্তু সাহারির মধ্যে বরকত রেখেছেন কে? আল্লাহ তাআলা। রোজাদার সাহারি গ্রহণ করবে, সাহারি খাবে। সাহারি খাওয়ার মুস্তাহাব সময় হচ্ছে আমরা সাহারি গ্রহণ করব একদম শেষ সময়ের আগে, একেবারে রাত্রে 12টাকে ঘুমিয়ে পড়বো। এটা রাসূল নিষেধ করেছিল, উত্তম না। এই কাজটা উত্তম না। উত্তম হলো সাহরি গ্রহণ করার উত্তম সময় হলো আপনার সাহরি গ্রহণের উত্তম সময় হলো সময়ের শেষের আগে,
মানে অতিরিক্ত সময়ের আগে না, অনেক সময় 2 ঘন্টা আগে না, 1 ঘন্টা আগে না, পারলে আধা ঘন্টা আগে সে খাবে। এটার মধ্যে আল্লাহ তাআলা অনেক অনেক বারাকা রাখছেন। আমরা এই কাজটা অনেকের আছে একটাকে আমরা ঘুমিয়ে থাকি, ফজরের নামাজ আদায় করি। রোজাদার এই রমজানুল মুবারকে আমরা একটা নামাজও বাদ দিব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এই কাজগুলি করব। রোজাদার আমরা রোজা রেখে অনেকে রোজা হয় না, অনেকে রোজা ভঙ্গ হয়ে যায়, অনেকে রোজা রেখে মুস্তাহাব আমল বুঝি না, অনেকে রোজা রেখে রোজার সুন্নাহ আমল আমরা করতে পারি না, রোজা রেখে আমরা রোজা ভঙ্গ হয় এমন কাজও করি। অনেকেই রোজা রেখে বমি আসলে পরে আমরা রোজা ভেঙে ফেলি না। ইচ্ছাকৃত বমি করলে রোজা ভঙ্গ হয়ে যাবে, ইচ্ছাকৃত বমি করলে রোজা ভঙ্গ হয়ে যায়। ইচ্ছা করে বমির ব্যবস্থা করে, অনিচ্ছাকৃত বমি যদি হয় রোজা ভঙ্গ হয় না। কিন্তু যদি বমি একটু গিলে ফেলে তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। আমরা এই কাজটা করার, বমি আসছে, অনেকের গ্যাসের সমস্যা, গ্যাসে কিন্তু আপ ডাউন করে, এই সবে এই কাজে রোজা ভঙ্গ হয় না, কারণ এটা আপনার ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত। এই কাজটা অনিচ্ছাকৃত, এই কাজ করার পর আমরা আবার খেয়ে ফেলবো না, আমরা বরঞ্চ আমরা সিয়াম সাধনায় আমরা রত থাকবো, এই ত্যাগ করবো, আমরা রোজা হয়ে যাবে। এই রমজানুল মুবারকে আমরা অনেকেই অনেক কাজ বুঝি না, এই কাজগুলো করি। বমি করলে আমরা মনে করি রোজা ভঙ্গ হয়ে গেছে, রোজা ভঙ্গ হয় না। আমরা এই কাজটা রোজা বমি যা আসছে ফেলে দিব, আর গিলবো না, রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ, রোজা হয়ে যাবে। আমরা এই কাজগুলো করবো না। রোজা রেখে আমরা মানুষকে গালিগালাজ করবো না, মানুষের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হবো না ইনশাআল্লাহ। কেউ ঝগড়া করতে চাইলে আমরা বলবো আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না, আমি রোজাদার। এই কথা রুড এত, এই কথা ওজন এত, যদি যে ব্যক্তি বলে আমি রোজাদার, আল্লাহ তাআলা বান্দার উপর রহমতের বারিশ বর্ষণ করতে থাকেন। বল সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। রাসূলের দরবারে এক বেদুইন গ্রামের সাহাবী আসে, গ্রামের মানুষ আসতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন কিছু আমল শিখায়া দেন যে আমলের কারণে আমি জান্নাতের উপযুক্ত হইতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবী, তুমি নামাজ ফরজ হলে তোমার উপর নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়বে, নামাজের ওয়াক্ত হলে তুমি নামাজ পড়বে, আর তোমার উপর রোজা যখন আসবে রমজান মাস, ফরজ রোজা একটা রোজাও বাদ দিবে না। এই কাজগুলি করবে। তখন হজ ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই। ওই সাহাবী বলে, আল্লাহর নামের কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবিত থাকতে যদি রমজান মুবারক পাই একটা রোজাও ছাড়বো না, আর আমার সামনে যখন নামাজ ফরজ হবে একটা নামাজ আমি বাদ দিব না। ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কাজ করলে আমি জান্নাতে যেতে পারবো নাকি? আল্লাহ রাসূল বলেন, যদি তুমি দৃঢ়তার সাথে বলো এই দুইটা কাজ করবে, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে তোমার জায়গা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। সাহাবী দৃঢ়তার সঙ্গে কসম করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামের কসম করে বলি, আমি নামাজও ছাড়বো না, রোজাও ছাড়বো না, দুইটা কাজ আমি ছাড়বো না। আল্লাহ রাসূল বলে, ও আমার সাহাবীরা, এই বেদুইন সাহাবী দেখো, ওই বেদুইন সাহাবী আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। রমজান শরীফে রোজাকে আমরা গুরুত্ব দিয়ে রাখবো। আকেল বালেগ আপনার সন্তানাদি যারা আছে এদেরকে রোজা রাখার প্রতি অভ্যাস করাবো। আর রমজান মুবারকে আপনার অধীনস্থ যারা আছে, কর্মচারী দোকানে আছে না, কর্মচারী আছে না, এই যারা আছে এদের কাজের চাপটা কমায় দিলে আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার উজরত, বান্দার জরুরত আল্লাহ তাআলা মিটাই দিবেন। সুবহানাল্লাহ। আমরা অধীনস্থ যারা আছে রমজান মুবারকে তাদের প্রতি ইহসান করব ইনশাআল্লাহ, তাদের প্রতি ইহসান করব। আর রমজান মুবারকে আমরা অনেকেই মালের দাম বাড়ায় দেই, অনেকেই 2 নম্বর মাল বিক্রি করে, আছে না নাই? বুখারী শরীফের হাদিস, সূরাতুল বাকারা 264 নম্বর আয়াতে তাফসীরের মধ্যে আসছে, 3টা কাজ করলে আল্লাহ তাআলা উৎসাহ করেন। কয়টা কাজ? 3টা কাজ। 1 নম্বর হচ্ছে যে ব্যক্তি 2 নম্বর মাল বিক্রি করে, 6 নম্বর মাল রমজান আসে না, মজুদ রাখে,
2 নম্বর তেল বিক্রি করে, 2 নম্বর মাল বিক্রি করে, আপনার মরিচের মধ্যে ইটের গুঁড়া মিশাইয়া বিক্রি করে, এরকম আছে না? আছে। এইরকম লোক অনেক আছে 2 নম্বর মাল বিক্রি করে। আল্লাহ রাসূল বলেন যারা এই কাজ করবে তাদের সাথে আল্লাহ তাআলা গুসা করবেন, আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না, কিয়ামতের দিন তাদেরকে নিস্তার দেওয়া হবে না। বাঁচার কোনো ভয় আছে? 2 নম্বর হচ্ছে আপনার যারা কাপড় নিচে গিরার নিচে কাপড় পরে, যারা গিরার নিচে কাপড় পরে তাদের সাথে আল্লাহ তাআলা গুসা করবেন, আল্লাহ তাআলা কথা বলবেন না, আল্লাহ তাআলা গুসা করবেন, তাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। আমরা এই কাজটা করব। 3 নাম্বার হচ্ছে যারা দান করে, দান করার মতো লোক আছে না? দান করার পরে আবার এগুলো মাঝে মধ্যে স্মরণ করে দেওয়া, মাঝে মধ্যে এগুলো থেকে উজরত দেওয়া, মানে স্মরণ করে দেওয়া, লোক সমাগম দেখলে বলা যে আমি দান করেছি, এই করেছি, এগুলো বললে আল্লাহ তাআলা বলেন তার দানের সওয়াবটা আমি একেবারেই দেওয়ার মুখে ছিল, কিন্তু দানের সওয়াবটা আমি দেই না, তার এই কারণে আমি তার প্রতি গুসা করলাম, তার সাথে আমি কথা বলবো না। তাহলে আমরা এই চিন্তা কাজ করব না। ইনশাআল্লাহ রমজান মুবারকে আমরা বেশি বেশি জিকির ফিকির করব, বেশি বেশি আমরা পরকালের চিন্তা করব। রমজান মুবারকে আমরা বেশি বেশি ইস্তেগফার করব, আমাদের অতীতের গুনাহগুলির কথা স্মরণ করে আমরা তওবা করে হাল মিন মুস্তাগফিরিন, আল্লাহ যখন বলেন হাল মিন মুস্তাগফিরিন, আমরা বলবো আল্লাহ তাআলা আমাদের অতীত জীবনের গুনাহগুলি মাফ করে দেন। কেননা আল্লাহ রাসূল বলেন এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, যারা এক জুমা থেকে আরেক জুমা পড়ে, as-salatu khamsun wal jumu'atu ila al-jumu'ah wal ramadanu ila ramadan lima mukaffira bainahuma ijastunibatil kabair। আল্লাহ রাসূল বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, as-salatu khamsu wal jumu'atu ila al-jumu'ah, এক নামাজ থেকে আরেক নামাজ, যারা যোহরের নামাজ পড়েছে, আসরের নামাজ পড়েছে, 2 নামাজের মধ্যবর্তী সময়ে যত সগীরা গুনাহ হয়েছে ক্ষমা করবেন কে? আল্লাহ তাআলা। এবার বলেন আল জুমআতু ইলা আল জুমআহ, যে ব্যক্তি 2 জুমা পড়লো, যারা গত জুমা পড়েছেন আর আজকের জুমা পড়েছেন, এই 2 জুমার মধ্যবর্তী সময়ে যত সগীরা গুনাহ হয়েছে এই সগীরা গুনাহ ক্ষমা করবেন কে? আল জুমাতু ইলাল জুমা ওয়ার রমাদানু ইলা রমাদান। আর যে ব্যক্তি 2টা রমজান পেল, গত রমজানও পেয়েছে, এই রমজানও আমরা যারা পেয়েছি, এই 2 রমজানের মধ্যবর্তী সময়ে যত সগীরা গুনাহ হয়েছে আল্লাহ তাআলা এই সগীরা গুনাহগুলো মাফ করবেন। তবে আমাদেরকে ঈমানের সাথে, ইয়াকিনের সাথে, সওয়াবের আশায়, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহ তাআলার দরবারে আমরা ইস্তেগফার করব, অতীতের গুনাহগুলির কথা স্মরণ করে আমরা দোয়া করব, আমাদের আব্বা আম্মা যারা কবরবাসী আছেন তাদের জন্য দোয়া করব, কুরআনুল কারীমের তিলাওয়াত বেশি বেশি করে করব। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এগুলো আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।